দর্শক, এটা জাতীয় চিড়িয়াখানা ঢাকা গিয়েছিলাম, একটু সেটা দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আমার ভিডিওর সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা অবস্থান করছি জাতীয় চিড়িয়াখানায়। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় চিড়িয়াখানা ঢাকায়। আজকে আপনাদের দেখাবো চিড়িয়াখানার ভিতর কি কি আছে এবং এখানকার পরিবেশটা কিরকম সেটা দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকা। আসলে সামনের পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং আমার ছেলে আস্তে আস্তে ভিতরটা একটু দেখার চেষ্টা করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ম্যাপ। এই ম্যাপ দেখে আপনি সব জায়গায় যেতে পারবেন। এই সাইড দিয়ে বাইরে যাইতে হয়। আমার ছেলে আসলে খুব খুশি। প্রথমেই এই সাইডটা, বাম সাইডটায় ঢুকলে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগার। আসলে এই সাইডে ঢোকার ঠিক না, ডান সাইড দিয়ে ঢুকলে পরে পুরো এরিয়াটা আপনি দেখতে পারবেন। আসলে ভাগমামা যেরকম করছে, ও খাঁচাই বন্ধু, তো যার কারণে ওর একটু খারাপ লাগছে। এখানে এই ভাগটা হলো মহিলা ভাগ, চুপচাপ আছে। এখানে 3টি আছে। তো ও মাই গড, ও তো সেই ঘুম পাচ্ছে। তো এই এরিয়াটা এত বড় যে আপনি যদি সকালে যান পুরো দিন শেষ হয়ে যাবে, তবুও আপনি শেষ করতে পারবেন না পুরো চিড়িয়াখানাটা ঘুরে। তো আমার মতামত হিসেবে আপনারা যদি ওখানে যান, অবশ্যই দুপুরে খাবার নিয়ে যাবেন। বাইরে থেকে একটু ভিতরের খাবারগুলো একটু দাম বেশি, যার কারণে বাইরে থেকে যদি কিছু কিনে নিয়ে যাওয়া যায় সেটাই ভালো হয়। তো এই যে কুমির দেখতে পাচ্ছেন, এরকম অসংখ্য জীবজন্তু এর ভিতরে আছে। আসলে বলে বোঝানো যাবে না। আপনারা এখনো যারা জানেন অবশ্যই যাবেন। আসলে ভিতরের পরিবেশটা অনেকটাই ভালো। গেলে পুরোই গ্রামের একটা ফিল পাবেন। মনে হয় কোনো একটি গ্রামে চলে এসেছি। তো অবশ্যই যাবেন আর যে দেখবেন আপনাদের মনটা কীরকম হয় সেটাও আমার কমেন্ট বক্সে জানাবেন। তো শিয়াল মামা তো ঘোরাঘুরি করছে, তার বন্দি জীবন ভালো লাগতেছে না। এসব দিয়ে আসলে মজার অনেক জিনিস আছে, দেখলে আপনাদের ভালো লাগবে। তো এখন একটু সামনের দিক আগাবো, দেখা যাক কি দেখা যায়। এখানটার পরিবেশটা এত সুন্দর ছিল, আসলে ভোলার মতো না। আমার ছেলে খুবই খুশি, সেখানে এই ফার্স্ট টাইম আসলো। পরিবেশটা অনেক ভালো। তো আমরাও মোটামুটি ঘোরাফেরা করলাম, ভালো লাগলো। এই সেই বলদ, আমরা এক কথায় অনেকে বলদ বলি, এটা সেই বলদ বলে থাকে সবাই। তো বলদের মতনই কাজ করছে। বলদ দাঁড়িয়ে আছে আর এক বলদ ঘাস খাচ্ছে। তো আমার ছেলে আমাকে শুনছে এটা কি, আমি বললাম যে এই সেই বলদ। তো এটা উট পাখি। আসলে উট পাখিটা তো বনে ছাড়া দেখা যায় না, যার কারণে এটা এখানেই দেখা যাবে। এটা জিব্রা। আসলে জিব্রার বাস্তবে দেখা হয়েছিল না, আজকে যে দেখলাম আসলেই মনে হয় তুলি দিয়ে আঁকা, শিল্পীর আঁকা। এরকম ঘোড়া আছে, অনেক প্রাণী এখানে আছে। আপনারা না আসলে আসলে এটা অনেকটা গরুর মতন দেখা যায়, কিন্তু আসলে গরু না ওটা। এটা আমিও বলতে পারবো না আসলে কি, এখানে দেখা হয়নি। যাই হোক, এখানে যে মিনি চিড়িয়াখানা আছে, মনে করেন সাপ, তারপরে মাছ, বিভিন্ন প্রকারের মাছ আছে, অনেক জাতীয় মাছ আছে এখানে। এই যে ভাগের কৃত্রিম রাখা আছে, সব কিছু ধরে রাখা আছে প্রচুর পরিমাণে, অনেক পুরাতন। তো আপনারা
যারা এখানে আসেন নাই অবশ্যই এসে কিন্তু এই চিড়িয়াখানায় আসবেন। এই যে মাছ দেখতে পাচ্ছেন, আসলে আমার একটা কথা ভুল হয়েছে, এটা আসলে চিড়িয়াখানার ভিতর পড়ে, এটা জাদুঘর বলে থাকে। এখানে ঘুরেও আমার ভালো লাগলো, তবে এখানে কিন্তু আপনি এমনি এমনি ঢুকতে পারবেন না, 20 টাকা করে নেবে টিকিট জন প্রতি। ওভারঅল আমাদের ভালোই লেগেছে ভিতরে। তো বিভিন্ন বিভিন্ন সাইডের মাছ আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই মাছগুলা অনেকে দেখেছেন, কেউ কেউ দেখেন না। এই যে এটা হলো কুমির মাছ, আসলে কুমির মাছ অনেকে দেখেনি নাই, এটা দেখতে পারেন। তো এখানকার অভিজ্ঞতা, প্রথমবার আসলাম তো আসলে অতটাও হয়নি, তো যতটুকু হয়েছে আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো আশা করি ভালো লাগবে। ভিডিওতে আরও অনেক অনেক কিছু আছে। পুরো চিড়িয়াখানাটা আমরা ঘুরে দেখেছি, ওভারঅল আমাদের ভালো লেগেছে। তো যারা একটু হাঁটাই দুর্বল তারা অবশ্যই এনার্জি খেয়ে যাবেন, তা নাহলে কিন্তু মানে অসুস্থ হয়ে পড়বেন। কারণ পুরো চিড়িয়াখানা তো প্রচুর প্রচুর জায়গা নিয়ে, একটা ছোটোখাটো একটা গ্রাম, আপনারা গেলেই বুঝতে পারবেন এটা ছোটোখাটো একটা গ্রাম। এই সেই উট পাখি, উট পাখি দেখতে আসলে অনেক সুন্দর। এটা হাতিটা আসলে আমরা সচরাচর দেখে থাকি, উটও দেখে থাকি, কিন্তু এরকম প্রাকৃতিক পরিবেশে তো কখনো দেখা হয়নি। তো এটা এখানে হলো হাতি নামে এবং ঘাস টাস খায়, সেই পরিবেশে আর কি করে দেয়া। বনটা আসলে অনেক বড়, বন বললে ভুল হবে, মানে বনের মতনই আর কি, যার কারণে বন বলে ফেললাম। তো এই জিব্রাগুলো আগেও দেখাইছি, আবারও চলে আসলাম। তো এগুলা দেখতে অনেক সুন্দর, মনে হয় ওদের গলা থেকে কেটে আরেকটু উঁচু করে দিতেছে, এরকম মনে হয়। সাদা ময়ূর কি কখনো দেখেছেন? এই যে সেই সাদা ময়ূর, এই সাদা ময়ূর আমি এর আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম আমার দেখা। অনেক রিকোয়েস্ট করলাম, তারপরেও পাখনা ছাড়ালো না। আসলে ওদের এক একটা সময় আছে, তো আমরা বললেই তো আর হবে না। এটা উট পাখি বলে। বিভিন্ন জাতের পাখি এখানে আছে, রাজধনের, আসলে দেখতে সেই সুন্দর লাগছে। তাহলে পাখি দেখে শেষ করা যাবে না। তো এত পাখি আগে কখনো দেখিনি, এই চিড়িয়াখানায় এসেই এত পাখির দেখা। যাই হোক, যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন, এসে দেখবেন, প্রাকৃতিক পরিবেশ আপনাদের ভালো লাগবে। বিশেষ করে ভ্রমণ না করলে মানুষের মন মেজাজ ভালো থাকে না। অবশ্যই আপনারা মাঝে মাঝে সুযোগ পেলেই, এখানে না পারেন ছেলে পেলে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। সপ্তাহে 2 দিন ছুটি থাকে অনেকের, একদিন থাকে। অবশ্যই যাবেন, মন মেজাজ একটু ভালো রাখার চেষ্টা করবেন। তো সাদা কাক কখনো দেখেছেন? সাদা কাক আসলেই দেখতে সুন্দর, আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখা আমার। কালো কাক অ্যাভেলেবেল দেখা হয়েছে, তো সাদা কাক কখনো দেখা হয়নি। আসলে এখানে এসে দেখতে পেলাম সেই জলহস্তি, আসলে জলহস্তি মানে এদেরকে বলা হয় জলহস্তি, যেরকম নামটা কামেও সেরকম। তো আমার এটা ফার্স্ট টাইম দেখা, ভালো লাগলো। এখানে অজগর সাপ, বড় বড় অজগর সাপ আছে, আর এবং এটা সিংহ আসলে ওই জাতের সিংহটা আমি দেখতে পারলাম না, সাথেই হরিণ আছে। তো হরিণগুলো দেখতে অনেক সুন্দর লাগলো। আপনারা যদি আসেন অবশ্যই দেখতে পারবেন, প্রচুর পরিমাণে হরিণ আছে এখানে। হরিণ সবাই পাতা টাতা দিলে ওরা খায়, আসলেই ভালো লাগে। আমার ছেলে এখন হরিণের পাতা খাওয়ানোর চেষ্টা করছে। ওভারঅল ভালোই লাগে দেখতে এসব দৃশ্যগুলো।
ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং কথায় অনেক সময় ভুল হতে পারে, আসলে আমি প্রফেশনাল কোনো সাংবাদিক নই, আমি একটু গ্রামের ভাষায় বলার চেষ্টা করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।